২০০৭ সালের নভেম্বর মাস, পাহাড়ি শহর মনালি। শীত তখন কাঁপিয়ে দিচ্ছে চারদিক। ঘন কুয়াশার আস্তরণ নেমে এসেছে শহরের রাস্তায়, আর হাড় কাঁপানো ঠান্ডা যেন প্রতিটি শ্বাসকে জমিয়ে দিচ্ছে। এই সময়ই বেড়াতে এসেছিল দুই বন্ধু, স্বপ্নী আর পঙ্কজ। দিনের বেলা তারা ঘুরে বেড়ালো বরফ ঢাকা পাহাড়ের চূড়া আর বাজারের ভিড়ে, কিন্তু রাত নামতেই এক অদ্ভুত অস্বস্তি যেন চারপাশে ঘিরে ধরল। তারা পৌঁছালো একটি পুরনো হোটেলে। বাইরে থেকে হোটেলটি সাধারণই লাগছিল, কিন্তু ভিতরে ঢোকার মুহূর্তে স্বপ্নীল খেয়াল করল রিসেপশনের লোকটির চোখ যেন অদ্ভুতভাবে নিচু হয়ে আছে। ঠোঁট কাঁপছে, অথচ কোনো কথা বলছে না। যখন কাগজে সই করানো হলো, সে নাম্বার লিখে দিল রুম ৭৭। হাতের লেখা দেখে মনে হচ্ছিল হাত কাঁপছে। স্বপ্নীলের মনে এক মুহূর্তের জন্য সন্দেহ জাগল, কিন্তু সে পাত্তা দিল না। রুমে ঢুকে তারা ব্যাগ রাখল, জানলা খুলে শীতল বাতাস ঢুকতে দিল। বাইরে কুয়াশায় ঢাকা পাহাড় অদ্ভুত লাগছিল, যেন আকারহীন ছায়ারা নীরবে দাঁড়িয়ে আছে। পঙ্কজ ক্লান্ত হয়ে তাড়াতাড়ি বিছানায় গা এলিয়ে দিল। মদ খাওয়ার কারণে সে অচেতন হয়ে পড়ল খুব দ্রুত। স্বপ্নীলও শুয়ে পড়ল, কিন্তু কেন জানি না ঘুম তার চোখে আসছিল না। মনে হচ্ছিল কিছু একটা অস্বাভাবিক। রাত বাড়তে থাকল। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সে দেখল সময় ৩টে। ঠিক তখনই তার কানে এলো করিডরের ভেতর কারো হাঁটার শব্দ, ভারী ধীর গতির। প্রথমে সে ভাবল হয়তো হোটেলের কোনো কর্মচারী যাচ্ছে, কিন্তু এত রাতে? শীতের রাতে সবাই ঘরে থাকে, আর বিদ্যুৎ চলে যাওয়ায় চারপাশ অন্ধকারে ঢেকে গেছে। স্বপ্নীলের বুক ধড়ফড় করতে লাগল। শব্দগুলো যেন সরাসরি তার কানের ভেতর ঢুকছিল। পঙ্কজকে ডাকতে গেল, কিন্তু সে তখন গভীর ঘুমে অচেতন। একটা অজানা শক্তি যেন স্বপ্নীলকে বাধ্য করল সে দরজার দিকে এগোল। দরজার ফাঁক দিয়ে করিডরের দিকে তাকাতেই তার শরীর জমে গেল। দূরে করিডরের শেষ মাথায় ঘন কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে একটি মহিলা। সাদা শাড়ি তার শরীরে জড়িয়ে আছে, লম্বা চুল মুখ ঢেকে দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয় হল সে নড়ছে না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্নীল তাকিয়ে রইল, চোখ সরাতে পারছিল না। হঠাৎ তার বুকের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। মনে হলো যেন পেছনে কে দাঁড়িয়ে আছে। কাঁধে ঠান্ডা নিঃশ্বাসের মতো কিছু অনুভব করল সে। আতঙ্কে হঠাৎ ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার সামনে তাকালো, কিন্তু সেই মহিলাও আর নেই। কুয়াশায় মোড়া করিডর খালি। এবার স্বপ্নীল সত্যিই ভয় কাঁপতে শুরু করল। বুকের ভেতর ধুকপুকানি যেন ছিঁড়ে বেরিয়ে আসবে। তার মনে হলো কেউ তাকে দেখছে, অনুসরণ করছে, কিন্তু চোখে ধরা দিচ্ছে না। সে তাড়াহুড়ো করে ঘরে ঢুকে দরজাটা টেনে বন্ধ করল। বিছানায় অচেতন পড়ে থাকা পঙ্কজকে জাগানোর চেষ্টা করল, কিন্তু সে শুধু কিছু অস্পষ্ট কথা বলল আর আবার চুপ হয়ে গেল। রাতের অন্ধকার যেন আরও ঘন হতে লাগল। বাইরে কোথাও কোনো শব্দ নেই, তবুও স্বপ্নীলের কানে ভেসে আসছিল অদ্ভুত চাপা শ্বাসের মতো গুঞ্জন, যেন দেওয়ালের ওপাশ থেকে কেউ দেখছে, তাকিয়ে আছে। তার মনে হলো এই ঘরে সে একা নয়। রাতটা তখনও শেষ হয়নি, কিন্তু স্বপ্নীল বুঝতে পারল এ রাত আর সাধারণ রাত নয়, কিছু একটা ভয়ঙ্কর শুরু হয়ে গেছে। রাত তখন গভীর। মোনালির হাড় কাঁপানো ঠান্ডা যেন পুরো দেহ জুমিয়ে দিচ্ছে। ঘরের ভেতর মৃদু কুয়াশা ঢুকে পড়েছে ফাঁক ফোঁক দিয়ে। স্বপ্নীল বিছানায় শুয়ে আছে, কিন্তু শরীর কাঁপছে আতঙ্কে। মনে হচ্ছিল দেয়ালের ওপাশ থেকে কেউ তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করিডোরে সেই অদ্ভুত হাঁটার শব্দ আবার শোনা গেল। এবার আগের চেয়ে অনেক স্পষ্ট। এক একটা পদক্ষেপ যেন তার বুকের ভেতর আঘাত করছে। স্বপ্নীল সাহস করে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল। দূরে অন্ধকারের গভীরে করিডোরের এক কোণায় আবার দেখা গেল সেই মহিলাকে। সাদা শাড়ি, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। সে নড়ছে না, কিন্তু তার উপস্থিতি এতটাই তীব্র যে স্বপ্নীলের শরীর জমে গেল। তারপর অদ্ভুত এক ঘটনা ঘটল। করিডোরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। ঠান্ডা এতটাই বেড়ে গেল যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। স্বপ্নীল দেখল তার দম ফুরিয়ে আসছে, যেন কেউ অদৃশ্যভাবে তার গলা চেপে ধরেছে। ভয়ে সে হঠাৎ দরজাটা বন্ধ করে বিছানায় ফিরে এলো।
পঙ্কজ তখনও অচেতন। তার নিঃশ্বাসে মদের গন্ধ ভেসে আসছে, কিন্তু স্বপ্নিল বুঝতে পারছিল এই ঘরে শুধু তারা দুজন নেই। হঠাৎ বিছানার কোণ থেকে এক অদ্ভুত চাপা ছায়া সরতে দেখা গেল, যেন অন্ধকারটাই নিজেই আকার নিচ্ছে। প্রথমে মনে হলো চোখের ভুল, কিন্তু ছায়াটা ধীরে ধীরে মানুষের মতো দাঁড়ালো। লম্বা দেহ, মাথা ঝুঁকে আছে, আর চোখের জায়গায় কেবল গভীর ফাঁকা। স্বপ্নিলের শরীর হিম হয়ে গেল। চিৎকার করতে চাইলেও গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। ছায়াটা ধীরে ধীরে বিছানার কাছে এগিয়ে এলো, পঙ্কজের ওপর ঝুঁকে পড়ল, যেন তার নিঃশ্বাস শুষে নিচ্ছে। পঙ্কজ হঠাৎ অর্কশভাবে কাশতে শুরু করল, যেন বুকে কিছু আটকে গেছে। স্বপ্নিল আর সহ্য করতে পারছিল না। সে পঙ্কজকে টেনে জাগাতে লাগল। অবশেষে পঙ্কজ আধো ঘুমে চোখ খুলল, কিন্তু তার চোখের ভেতরটা দেখে স্বপ্নিল ভয়ে পাথর হয়ে গেল। চোখ দুটি লালচে হয়ে আছে, যেন রক্ত জমে গেছে। পঙ্কজ অস্পষ্ট গলায় বলল, কে কে দাঁড়িয়ে আছে ওখানে? তারপর হঠাৎই আবার ঘুমের মতো অচেতন হয়ে পড়ল। স্বপ্নিলের বুক ধড়ফড় করতে লাগল। সে বুঝতে পারছিল করিডরে যে মহিলাকে দেখেছে সেই অশুভ উপস্থিতি এখন ঘরের ভেতরে ঢুকে পড়েছে। হঠাৎ দেয়ালের কোণ থেকে ঠান্ডা শ্বাসের মতো গন্ধ ভেসে এলো। গা ছমছমে স্যাঁতস্যাঁতে এক দুর্গন্ধ। স্বপ্নিল জানত এ গন্ধ কোনো মানুষের শরীরের হতে পারে না। চোখ তুলে আবার তাকাতেই দেখল ঘরের আয়নায় মহিলার প্রতিচ্ছবি। আয়নার ভেতর থেকে সে তাকিয়ে আছে। তার ঠোঁট নড়ছে ধীরে ধীরে, যেন কিছু বলতে চাইছে, কিন্তু কোনো শব্দ নেই, শুধু ঠোঁটের অদ্ভুত নড়াচড়া। স্বপ্নিল আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। আবার চোখ খুলতেই আয়নাটা ফাঁকা। এইবার তার মাথা ঘুরতে লাগল। মনে হচ্ছিল গোটা ঘর তার দিকে এগিয়ে আসছে, দেয়ালগুলো যেন সরে আসছে, চারদিক অন্ধকারে ডুবে যাচ্ছে। সে মরিয়া হয়ে পঙ্কজকে টেনে তুলল। পঙ্কজ প্রায় অচেতন, কিন্তু স্বপ্নিল তাকে বারবার বলতে লাগল, চল, এক্ষুনি বেরোতে হবে, এখানে কিছু আছে, আমাদের ছেড়ে যাবে না। পঙ্কজ জবাব দিল না, কেবল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল আর বুক ওঠানামা করছিল দ্রুত। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতা আরও ভয়ঙ্কর, কারণ নিস্তব্ধতার ভেতরেই ছিল এক অদৃশ্য উপস্থিতি। স্বপ্নিল বুঝতে পারল আজ রাতে ঘুম নেই, আর হয়তো ভোরও তার কাছে আসবে না। রাত তখন গভীরতম অন্ধকারে ডুবে গেছে। বাইরে হোটেলের চারপাশে কুয়াশা জমাট বেঁধে আছে, যেন শহরটি মুছে গেছে পৃথিবীর মানচিত্র থেকে। ঘড়ির কাঁটা তখনও থেমে আছে রাত ৩টার কাছাকাছি, যেন সময়ও আর এগোতে চাইছে না। ঘরের ভেতর স্বপ্নিল আর পঙ্কজ আতঙ্কে নিস্তব্ধ হয়ে বসে আছে। বাতাস এত ঠান্ডা হয়ে গেছে যে নিঃশ্বাস নিতেই বুক ব্যথা করছে। পঙ্কজ বারবার কাশছে, তার চোখ লাল হয়ে উঠেছে। মনে হচ্ছে কারো অদৃশ্য হাত তার বুকের ভেতর থেকে জীবন শুষে নিচ্ছে। হঠাৎ ঘরের কোণে অদ্ভুত এক ছায়া জমাট বাঁধতে শুরু করল। অন্ধকারটা যেন তরল হয়ে মেঝেতে গড়িয়ে এলো, তারপর ধীরে ধীরে মানুষের মতো আকার নিল। এবার স্পষ্ট দেখা গেল সে একজন মহিলা। লম্বা সাদা শাড়ি, চুল, মুখ ঢেকে দিয়েছে, ঠোঁট বেঁকে আছে অস্বাভাবিক হাসিতে। স্বপ্নিল তাকিয়ে রইল। মহিলার মুখ আড়াল করা, কিন্তু তার চোখের জায়গায় কেবল গভীর শূন্যতা। তবুও সেই শূন্য দৃষ্টিতে এমন ভয় ছিল যে বুকের ভেতর রক্ত হিম হয়ে গেল। মহিলা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগল। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে ঘরের বাতাস ভারী হতে লাগল। মনে হচ্ছিল এই মুহূর্তেই দুজনের শ্বাস বন্ধ হয়ে যাবে। পঙ্কজ হঠাৎ চিৎকার করে উঠল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না, শুধু মুখ হাঁ হয়ে রইল। তার চোখ উল্টে গেল আর শরীর খিঁচুনি দিয়ে কাঁপতে শুরু করল। স্বপ্নিল মরিয়া হয়ে তার বন্ধুকে আঁকড়ে ধরল, কিন্তু মহিলার ছায়া আরও কাছে চলে এলো। এবার সে হাত তুলল, লম্বা কালো আঙুলগুলো ধীরে ধীরে পঙ্কজের দিকে বাড়িয়ে দিল। হঠাৎ পঙ্কজের বুক ধপ করে নিচে নেমে গেল, যেন তার ভেতরকার সব প্রাণশক্তি কেড়ে নেওয়া হচ্ছে। স্বপ্নিল পাগলের মতো চিৎকার করে উঠল, থামো, আমাদের ছেড়ে দাও। কিন্তু কোনো উত্তর নেই, বরং সেই মহিলার শূন্য চোখ যেন এক ভয়ার্ত হাসি ছুড়ে দিল। ঠিক তখনই স্বপ্নিলের মাথায় এলো তাকে এখান থেকে পালাতেই হবে।
সে পঙ্কজকে জোর করে টেনে উঠিয়ে নিল। দুজনে দুলতে দুলতে ঘরের বাইরে বেরিয়ে পড়ল। করিডোরটা তখন ঘন কুয়াশায় ভরে গেছে। প্রতিটি কোণায় অচেনা ছায়ারা দাঁড়িয়ে আছে, নিঃশব্দে তাদের দিকে তাকিয়ে। স্বপ্নীল বন্ধুকে ধরে টেনে নিয়ে যেতে লাগল, কিন্তু প্রতিটি পদক্ষেপে মনে হচ্ছিল করিডোরটা আরও লম্বা হয়ে যাচ্ছে, শেষ কোথাও নেই। কুয়াশার মধ্যে আবারও দেখা গেল সেই মহিলাকে, ঠিক করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে। সে নড়ছিল না, তবুও মনে হচ্ছিল তারা যতই সামনে এগোচ্ছে সে ততই কাছে চলে আসছে। স্বপ্নীলের বুক ধড়ফড় করতে লাগল, মাথা ঝিমঝিম করছে, শরীর শক্ত হয়ে আসছে। হঠাৎ পঙ্কজ তার হাত ছাড়িয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। তার ঠোঁট নীল হয়ে গেছে, চোখ স্থির হয়ে আছে। স্বপ্নীল হাঁটু গেড়ে তার কাছে বসতেই বুঝল পঙ্কজ আর শ্বাস নিচ্ছে না। ভয় আর হতাশায় স্বপ্নীল পঙ্কজকে ছেড়ে দিয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু করিডোরের শেষ কোথাও নেই। চারপাশে শুধু ছায়া, কুয়াশা আর সেই ভয়ার্ত উপস্থিতি। হঠাৎ তার মাথার ভেতর যেন কেউ ফিসফিস করে বলল, এখান থেকে কেউ বেরোতে পারে না। স্বপ্নীল ঘুরে দেখল সেই মহিলা তার একেবারে সামনে দাঁড়িয়ে। এবার তার মুখ আর আড়ালে নেই, চোখের জায়গায় গভীর কালো গহ্বর, ঠুট ছিঁড়ে গেছে, রক্ত ঝরছে। আর তার সেই বিকৃত হাসি দেখে স্বপ্নীলের শরীরের প্রতিটি রক্তনালী জমে গেল। তারপর আর কিছু মনে নেই। পরের সকালে হোটেলের কর্মীরা রুম ৭৭-এর দরজা খুলে ভেতরে গিয়ে দেখল পঙ্কজ মেঝেতে নিথর পড়ে আছে। আর স্বপ্নীল, তার দেহও সেখানে নেই, শুধু বিছানার উপরে পড়ে আছে তার ভ্রমণ ব্যাগ আর একখণ্ড নোট, যে এই ঘরটা ওকে ছেড়ে দেবে না, কেউ বাঁচতে পারবে না। সেই থেকে রুম ৭৭ আজও খালি নেই। যারা নতুন আসে মাঝে মাঝে রাতের আধারে করিডোরের শেষে সেই মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর মাঝরাতে কুয়াশার ভেতর ফিসফিসিয়ে শোনা যায় এক নাম, স্বপ্নীল। স্বপ্নীল।